নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। যতই পুরনো ফাটা গোড়ালি হোক না কেন, সেটা এক রাত্রেই ঠিক হয়ে যাবে। এখানে কোনো ক্রিম বা ওষুধ লাগানোর দরকার পড়বে না। শুধু একটা সহজ ঘরোয়া উপায়ে আপনারা আপনাদের যত ফাটা গোড়ালি আছে, সেটা একেবারেই ঠিক করতে পারেন। একদম সহজ ঘরোয়া উপায়। আর ঘরের জিনিস দিয়েই এটা তৈরি হয়ে যায়। এখানে কোনো পয়সা খরচ করারও দরকার নেই। আর এটা ১০০% রেজাল্টও দেয়। প্রথমে এখানে দেখুন আমার গোড়ালিগুলো কত বেশি ফাটা ছিল, যেটার জন্য আমার হাঁটতেও ব্যথা হতো। রক্ত রক্তটক্ত মাঝে মাঝে বেরোতো। তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখলে এই টোটকা আপনাদের অবশ্যই কাজে আসবে। আর এখানে দেখুন আমার গোড়ালিগুলো একদম ঠিক হয়ে গেছে। যে ক্যাক ক্যাক ভাবটা ছিল সেটা পুরোপুরি চলে গেছে। গোড়ালিগুলো একদম নরম হয়ে গেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন যাতে আপনারা ১০০% রেজাল্ট পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এখানে একটা ছোট সসপ্যান নিন, তারপর আপনাদের নিতে হবে মোমবাতি, যেমন ক্যান্ডেল। আপনারা মোমবাতি জ্বালান, অথবা দিওয়ালিতে এই ধরনের জিনিস আপনাদের কাছ থেকে থাকলে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। এগুলো কাজেও লেগে যাবে। এখানে আপনাদের এইরকম ছোট্ট করে মোমবাতিটা কেটে নিতে হবে, আর এইভাবে একদম ছোট ছোট করে পিস করে নিতে হবে। এর সুতোগুলো আপনারা সরিয়ে দিন, বা যখন এটা একটু লিকুইড ফর্মে আসবে তখন আপনারা সুতোগুলো সরিয়ে দিতে পারেন। তো এখানে দেখুন যে মোমটা আছে না, ওটা আমাদের যে কাটা ফাটা গোড়ালিগুলো থাকে, যে ক্র্যাক এরিয়াগুলো থাকে, সেগুলোকে ভরাট করতে খুব বেশি কাজে দেয়। কিন্তু এখানে আরও কয়েকটা জিনিস আমরা মেশাবো, যাতে আমাদের গোড়ালিগুলো এক রাত্রেই ঠিক হয়ে যায় আর খুব বেশি আরাম পাওয়া যায়। তো এই জন্য আপনারা ভিডিওটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে পুরো দেখবেন, তাহলেই ভালো রেজাল্ট পাবেন। সাধারণত আপনারা ভিডিওটা স্কিপ করে দেখলে হয়তো ভালো রেজাল্ট পাবেন না। এখানে দেখুন মোমটাকে একদম অল্প আঁচে করতে হবে। প্রথমে মোমটাকে একদম গলিয়ে নিতে হবে। আপনাদের প্রথম কাজ এটাই। মোমটা যেই গলে যাবে গ্যাসের আঁচ বন্ধ করে দেবেন। তারপর আপনাদের এখানে নিতে হবে অ্যালোভেরা জেল, ন্যাচারালটা। পারলে আপনারা ন্যাচারালটাই নেবেন। যদি না থাকে তবে আপনারা এখানে নিতে পারেন যেটা বাজারে পাওয়া যায়। আপনারা সেটা নিতে পারেন। প্রায় ৮ চামচের থেকে একটু কম, একদম অল্প পরিমাণে দরকার। এখানে দেখুন অ্যালোভেরা জেল এর সাইড এর অংশটা প্রথমে বের করে নেবেন। অ্যালোভেরাটাকে ভালো করে ধুয়ে নেবেন। অ্যালোভেরা আমাদের গোড়ালির যে ক্র্যাকনেস হয়ে যায় সেটা ঠিক করতে খুব দরকারি, যে কারণে ইনফেকশন ও পুরো চলে যায়, আর যে ফাটলগুলো খুব বেশি হয়ে গেছে সেটা ভরতেও সাহায্য করে। এতে এমন কিছু উপাদান আছে যা গোড়ালিকে খুব কম সময়ে ঠিক করে দেয়। এখানে দেখুন প্রায় ৮ চামচের থেকে কম এখানে অ্যালোভেরা জেল লাগবে। এখানে অ্যালোভেরা জেল বের করার পর আপনারা আবার প্যানটাকে চাপিয়ে দেবেন। দেখুন আগে লিকুইড হয়ে গেছিল তো। আর এটাকে চাপানোর পরে কিছু জিনিস আমরা মেশাবো, যাতে এটা খুব শক্তিশালী হয়ে তৈরি হয়, যেটা আমাদের গোড়ালিকে ঠিক করতে খুব সাহায্য করবে। এবার আপনাদের কি করতে হবে, এখানে নিয়ে নিতে হবে যেই একটুকু মোম গরম হবে। আপনাদের এখানে নিয়ে নিতে হবে হলুদ, যেটা আমরা আমাদের রান্নাঘরে ব্যবহার করি। হলুদ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন। এখানে হলুদকে জ্বালানো যাবে না, আরও কিছু জিনিস অ্যাড করব। সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করতে থাকবো, বেশি সময় নেব না। আর গ্যাসের আঁচ একেবারে কম রাখতে হবে। আর এখানে যে অ্যালোভেরা জেল আমরা নিয়েছি, আপনারা দেবেন, দেখবেন একরকম ফেনা খুব উঠবে। এখানে আপনাকে চামচ দিয়ে এটাকে নাড়তে থাকতে হবে, একেবারেও থামানো যাবে না, কারণ মোমে অ্যালোভেরা জেল তাড়াতাড়ি মিশবে না। যদি আপনারা চালান না, তাহলে এটা এক কিনারে হয়ে যাবে। হাত না চালান তাহলে এক কিনারে হয়ে যাবে, আর তখন আমরা ভালো ফল পাবো না। আপনারা একটু গ্যাস থেকে সরিয়ে নিয়ে এটাকে নাড়াচাড়া করতে থাকুন। নাড়াচাড়া করলে কি হবে, অ্যালোভেরা, হলুদ আর মোম সব একসঙ্গে মিশে যাবে।
সঙ্গে সঙ্গে আপনাকে এখানে নিতে হবে সর্ষের তেল। যদি সর্ষের তেল না থাকে তাহলে আপনারা এখানে আরান্ডি তেলও নিতে পারেন, প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণ। এতে মিশিয়ে দিন। আর যখন আপনারা যা কিছু মেশাচ্ছেন তখন আপনাদের সমানভাবে নাড়তে হবে। সঙ্গে সঙ্গে নারকেল তেল নিতে হবে। যদি নারকেল তেল না থাকে তাহলে আপনারা এখানে বাদাম তেলও নিতে পারেন। 1 চামচ আপনাদের এখানে নিতে হবে নারকেল তেল। দেওয়ার সাথে সাথেই আপনারা নাড়তে থাকলে ফেনা হতে থাকবে। শুধু এইটুকু মনে রাখবেন, গ্যাসের আঁচ বন্ধ করে দেবেন। তেল দেওয়ার পরে আঁচ বন্ধ করে তারপর আপনারা এটাকে নাড়তে থাকুন। দেখুন সবকিছু একসঙ্গে মিশে গেছে। আর মিক্স হওয়ার পর যেই তেলটা একটু ঠান্ডা হবে আপনারা এটাকে চালাতেই থাকবেন, কারণ আপনারা যদি এটা না চালান, হাত না চালান, তবে সে জিনিসগুলো আমরা দিয়েছি সেগুলো এক সাইড হয়ে যাবে আর মোম এক সাইডে জমতে শুরু করবে। এখানে দেখুন এখন এটা গরম আছে। আপনারা এটাকে কিছুক্ষণ মানে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য সরিয়ে দিন। হালকা যখন একটু ঘন হয়ে আসবে তখন আবার চালাবেন। এবার চলুন আরেকটা পদ্ধতি করি। এখানে কি করতে হবে, আপনাকে হালকা গরম জল নিতে হবে। দেখুন যদি আপনারা এই জিনিসগুলো ফলো করেন তাহলে 101% আপনাদের গোড়ালি এক রাতেই ঠিক হয়ে যাবে। কারণ অনেক লোক কিছু ভুল করে, যার জন্য গোড়ালিতে আরাম পায় না আর ফাটতেই থাকে এবং খুব ব্যথা হয় আর গভীরও হতে থাকে। এখানে আমি 1 চামচ দেব খাবার সোডা, মানে মিষ্টি সোডা। প্রথমে আপনারা লেবুর রস নিংড়ে নেবেন, একেবারে ছোট ছোট পিস করে নেবেন। তারপরে 1 চামচ লবণ নেবেন আর এখানে আপনাকে হালকা গরম জলই দিতে হবে বা পা দিয়ে ঘষতে থাকতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একটু সময় বার করুন নিজের পায়ের জন্য আর ভালো করে পরিষ্কার করুন। কোনো প্রোটেক্টর নিয়ে নিন যাতে পা পরিষ্কার হয়, যাতে ডেড স্কিন না থাকে, যেন একেবারে রিমুভ হয়ে যায়। আর যখন আমরা এই ঘরোয়া টোটকা ব্যবহার করি পায়ে তখন যেন খুব ভালো ফল পাই। সাধারণত লোকেরা এই ট্রিকটা ব্যবহার করে না, যেমন পা আছে সঙ্গে সঙ্গে কোনো ক্রিম বা এই ধরনের টোটকা ব্যবহার করে তাই কোনো ফল পাওয়া যায় না। পাটা দেখুন 10 মিনিট হয়ে গেছে, ভালো করে পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়েছে। আমি আগে ব্যবহার করেছি, তারপরে আপনাদের সাথে এই ট্রিক শেয়ার করলাম। অবশ্যই আপনারা উপকৃত হবেন। আবার আজকে এই পর্যন্তই। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে।